আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশে সত্যি কি কোনো সমস্যা? এটি কোনো সমস্যা না যদি এদেশে বন্টন এবং বিচার ব্যবস্থা সঠিক থাকে। যেমন আমরা কোরআনের 16 নম্বর সূরা নাহাল 90 নম্বর আয়াতে দেখব, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল, গর্হিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। তো এই উপদেশটা দেওয়ার অর্থ হলো যে আমাদেরকে স্মরণ রাখতে হবে, এর উপরে আমল করতে হবে। তো কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করলে একটি দেশে জনসংখ্যা বৃদ্ধি কোনো দোষণীয় নয়। 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াত মতে যদি বিচার ব্যবস্থা কায়েম থাকে তাহলে জনসংখ্যা যতই বৃদ্ধি হোক তাতে কোনো সমস্যা হওয়ার কথা না, মানুষ ক্রাইম করবে না। আল্লাহ বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল উযুনা বিল উযুন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। মানুষের জন্য আমি আইনে, আল্লাহ বলেন, মানুষের জন্য আমি আইনে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফারা হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারা লোকগুলি তো দুর্নীতিবাজ, জালিম। এই বিচারকদের ব্যাপারে আল্লাহ বলেন, এরা দুর্নীতিবাজ, জালিম। এছাড়া একটি দেশ যতই জনসংখ্যা হোক না কেন, সেখানে যদি অপচয় না হয় তাহলে কোনো সমস্যা হয় না। তো এক শ্রেণীর লোক তারা খুব বেশি অপচয় করে, যার কারণে দেশে সমস্যা হয়ে যায়। আর এই সমস্যা হওয়ার কারণে জনসংখ্যাকে দোষ দেয় যে এই জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে যত সমস্ত সমস্যার মূল। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 26 এবং 27 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অসহায় মিসকিন সত্যের সন্ধানীদেরকে হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। এ কথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, অবাধ্য। তো দেশের নেতারা সঠিকভাবে দেশকে দুর্নীতি থেকে মুক্ত করে যদি দেশ চালান তাহলে দেশের মানুষ সত্যিই শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, নিজেদের ন্যায্য পাওনা পাবে, দেশের যত গরিবি মিটে যাবে। কিন্তু দেশের মানুষ সত্যি জিম্মি রয়েছে 5 দশক থেকে কজন দুর্নীতিবাজ শাসক এবং তাদের সন্তানদের হাতে, তাদেরই ফ্যামিলির লোকদের হাতে। কারণ এই দেশটি হয়ে গেছে 2-3টি ফ্যামিলির জন্যই। তো এদেশের ধর্মপ্রাণ মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ এবং খ্রিস্টান বলেন, শত শত বছর ধরে দেশের এবং বৈদেশিক কিছু দুর্নীতিবাজদের, সন্ত্রাসী যারা, তাদের জাতাকলে পিষে আসছে। একদিকে দুর্নীতিবাজ পলিটিশিয়ান, আর একদিকে ধর্মজীবী গুন্ডা মৌলবী, আর একদিকে দুর্নীতিবাজ সন্ত্রাসী নেতা নেত্রী এবং কর্মী। এদের জাতাকলে পিষছে সাধারণ মানুষ। সামান্য কজন নেতা ও লিডারদের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষেরা পাচ্ছে না নিজেদের মৌলিক অধিকারগুলো, নেই তাদের বাকশক্তির ও লেখন শক্তির অধিকার। বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে যেসব টাটকা মাছ বলেন, মাংস বলেন, শাকসবজি বলেন, এগুলি যা রফতানি করা হয় খাদ্যদ্রব্য, যদি এদেশে
এদেশ থেকে এইসব খাদ্যদ্রব্যের মোকাবেলায় জনশক্তি ওই সব দেশগুলিতে যে সেখানে এই সব উৎপাদন করার সুযোগ পায়, তাহলে চিন্তা করে দেখুন বাংলাদেশ কতটুকু এগিয়ে যাবে। কিন্তু এর জন্য চেষ্টা সাধনা করতে হবে নেতাদের। কিন্তু সুনেতা না থাকার কারণে তারা আজ দেশ লুটপাট করে যাচ্ছে এবং বলছে জনসংখ্যা কমাতে হবে, এবং তারাই বলছে জনসংখ্যা কমাতে পারলে সমস্যা দূর হবে। আমরা জানি ভারত, চীন, রাশিয়াতে লোক সংখ্যা অনেক বেশি, এছাড়া ছোট ছোট কিছু দেশেও রয়েছে অসংখ্য মানুষ। এর কারণে সকল দেশগুলিতে সমস্যার সৃষ্টি করছে ওই সকল দেশগুলির নেতারা, যারা মনে করছেন যদি তাদের দেশে এই সকল জনসংখ্যা বৃদ্ধি, দেশের মানুষ যে সকল জনসংখ্যা বৃদ্ধি দেশের মানুষ যদি চলে আসে তাহলে তাদের আরামায়েশে ব্যাঘাত ঘটবে। তাই তারা তাদের দেশগুলিতে যেন এরা ঢুকতে না পারে সেজন্য তৈরি করেছে কঠিন আইন এবং নিয়ম। অথচ গোটা পৃথিবী আল্লাহ তাআলার, এটা ওই সকল দেশগুলি তথা আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরব দেশগুলি জানতেও চাচ্ছে না। এই কোরআনের 39 নম্বর সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাদিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। শোনো হে আমার বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা সবাই নিজেদের রবের তাকওয়া অর্জন করে চলো। যারা এই দুনিয়ার বুকে নেক কাজ করেছে তাদের জন্য উত্তম পারিশ্রমিক রয়েছে। আল্লাহ তাআলার দুনিয়া অনেক প্রশস্ত। ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ, আল্লাহ তাআলার দুনিয়া তো খুব প্রশস্তই, ধৈর্যশীলদের প্রাপ্য পারিশ্রমিক পুরোপুরি এবং বেশুমার দেওয়া হবে। এখন পুরুষে পুরুষে বিবাহ করা হচ্ছে, আবার বিবাহ না করে অবৈধভাবে যৌন চাহিদা পূরণ করার জন্য বিভিন্নভাবে লাইসেন্স দেওয়া হচ্ছে। সোসাইটি সর্বদা পবিত্র থাকবে এটি তো কোরআন বলেছে, আর এটি আল্লাহ তাআলার নিয়ম। গোটা বিশ্বকে নোংরা সোসাইটিতে পরিণত করা শয়তান এবং ইবলিস নেতা নেত্রী এবং কর্মীদের কাজ, এরা চালিয়ে যাচ্ছে। আর এক শ্রেণীর লোক তারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, জিনা এবং সমকামিতা করা, এগুলি তারা বৈধ বলে চালিয়ে দিচ্ছে। একটু চিন্তা করে দেখুন, আমাদের দেশে আজ যদি 18 কোটি মানুষ হয়, তো 18 কোটি মানুষ কজন না খেয়ে মরছে। মানুষের দরকারি জিনিস উৎপাদনের জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন, পদ্ধতি বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিশুদ্ধ পানি, শিক্ষা এবং চিকিৎসা, এসব নাগরিকের মৌলিক চাহিদা। কেউ এই চাহিদা থেকে বঞ্চিত থাকবে আর নেতারা সমানে উপভোগ করবে, একে বলা হয় দুর্নীতি। আজ যদি দেশের কৃষি খাতে সবচেয়ে বেশি বাজেট রাখা হয়, তাহলে স্থলের যে উদ্ভিদ, জলের উদ্ভিদ, এমনকি পানির মাছ, গৃহপালিত পশু, আবার খাদ্যদ্রব্য, ফলমূল, এগুলি সব বেশি বেশি উৎপাদন করা সম্ভব। আর এই সব সেক্টরগুলি মানে এত বেশি বাড়ানো সম্ভব যে দেশে গরিবই থাকবে না, জনসংখ্যা যতই হোক না কেন। কিন্তু দেশ চলছে সামান্য কয়েকজন দুর্নীতিবাজদের ইশারায়, আর তাদেরই হয়ে আছে প্রশাসন। তো যে সকল নেতাদের ফ্রিজে এবং পেটে দেশের উন্নত বড় তাজা মাছ, মাংস, শাকপাতা, খাদ্যদ্রব্য ভর্তি হচ্ছে, মজুদ করে রাখা হচ্ছে, তারা কেমন করে বুঝবে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন হয়? যারা শুধু ক্ষমতার বলে উন্নত জীবনকে নিজেদের জন্য আর সাধারণ নাগরিকদের যে জীবন সেটি নিম্নমানের করে ছেড়ে দিয়েছে, তারাই তো দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার। তো আপনাকে আমাকে জানতে হবে, রবের ইসলামী কিংডমে যদি আপনি আমি নিজেদের ভাগ্য পরিবর্তন না করি, তাহলে আল্লাহ নিজেও
স্বয়ং নিজেও আমাদের ভাগ্য পরিবর্তন করবেন না। এর জন্য 13 নম্বর সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। তার সামনে ও পিছনে পাহারাদার নিযুক্ত রয়েছে। আল্লাহ তাআলার হুকুমেই তারা তাকে রক্ষা করে থাকে। এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটায়। আল্লাহ যখন কোনো জাতির জন্য অশুভ কিছুর ইচ্ছা করেন তখন তা ফিরিয়ে রাখার মতো কেউ যে নেই, আর তিনি ব্যতীত আর তো কেউ সাহায্যকারীও নেই। রবের ইসলামী কিংডমে যেখানে যেখানে বন্টন ঠিক রয়েছে সেখানে কোনো গরিবী নেই। এই গরিবত্ব তৈরি করার কাজই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি নয়, দেশের দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের বিধিবিধান যা কোরআন বিরোধী। আল্লাহ আমাদের সবাইকে তাগুতের বিধিবিধানকে একপাশে রেখে রবের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন।